বলো, যদি না বলে আমি কি করে জানতে পারবো মা বেহুলা? ওগো বাবা, তুমি যদি আমার কথাটা রাখিও অবশ্যই আমি বলবো। ওরে মা বেহুলা, তুই আমার একমাত্র মেয়ে, যদি আমি তোর কথা না রাখি তাহলে রাখবো কার কথা মা? তবে ঠিক আছে বাবা, আমি বলছি। বলো মা, প্রকাশ করে বলো। বিদায় দেহ ও গো বাবা, বিদায় দে হমরে গো, বিদায় দে হমরে। মা বেহুলা আজ আমার কাছে বিদায় চাচ্ছে কেন আমি তা জানি না। ওগো বাবা, আমায় না করো না। ওই বিদায় দে হয় গো বাবা, বিদায় দে হমরে গো, বিদায় দে হমরে বাবা। ওগো বাবা, আমায় বিদায় দাও। ওরে মা বেহুলা, আমি তোমায় বিদায় দিয়ে কোথায় যাবে প্রকাশ করে বলো। যদি তুমি মা না বলো আমায়, আমি বিদায় দিতে পারবো না মা। তবে ঠিক আছে পিতা, আমি বলছি। ওই না দিঘি সরোবর গো বাবা, যাব চান করিতে গো, বিদায় দে হমারে। অসম্ভব মা বেহুলা, তুই আমার একমাত্র মেয়ে, কি করে যাবে তুমি স্নান করিতে? না না, আমি তোমায় বিদায় দিতে পারবো না মা। কথা বলো না গো বাবা। ওই দিঘি সরোবর গো বাবা, যাব চান করিতে গো, যাব চান করিতে। না মা বেহুলা, আমি তোমায় বিদায় দিতে পারবো না, কেননা এই রাজপ্রাসাদে তুই একমাত্র আমার মেয়ে। শুনেছো বাবা, আমি সেই দিঘি সরো করে চান করতে যাব, আমাকে বিদায় দাও। ওরে মা বেহুলা, তুই আমার একমাত্র মেয়ে, আমি তোমায় কি করে চান করে বিদায় দেবো? ও কথা বলো না গো বাবা। ওই না হাতে ধরি পায়ে পড়ি, মিনতি আমারে গো, বিদায় দে হমারে। বাবা, আমায় না করো না। আজ আমি কি করে বিদায় দেব আমি বুঝতে পারিনি। ওই হাতে ধরি পায়ে পড়ি, মিনতি আমারে গো, বিদায় দে হমারে। ওগো বাবা, আমার এই অনুরোধটুকু দেখো। শুনেছ পিতা? শুনেছি মা বেহুলা, আমি তোমায় বিদায় দিতে পারি মা বেহুলা, তবে আমার একটি কথা। কি কথা বলো গো বাবা? তা তো সত্যি, যদি আমি তোমায় প্রকাশ করে না বলি তাহলে তুই কি করে জানতে পারবি? হে গো বাবা। ওরে মা বেহুলা, আমি তো তোমায় একা বিদায় দিতে পারি না। রাজপ্রাসাদে তোর সঙ্গে দাসীগুলো আছে, তাদেরকে সঙ্গে নিয়ে যদি তুই যাই দিঘি সরোবরে চান করিতে, তবে আমি বিদায় দিতে পারি মা। তবে ঠিক আছে পিতা, ওই না সখী গণকে সঙ্গে করে যাব সরোবরে গো, যাব সরোবরে। ওই
সখীগণকে সঙ্গে করে যাব সরবারে গো, যাব সরবারে। শুনেছি পিতা? শুনেছি মা বেহুলা, তবে আর একটি কথা। কি কথা বলো বাবা? সখীগণকে সঙ্গে করে নিয়ে যখন সরোবরে স্নান করতে যাবে, যেন ভালো ভালো করে স্নান করে আবার সখীগণকে সঙ্গে করে নিয়ে তুই রাজপ্রাসাদে ফিরে আসিস মা বেহুলা। তবে ঠিক আছে বাবা, আমি তাই করব। আমাকে খুশি মনে বিদায় দাও। মায় আমি আমি খুশি যেন মনে সেই বিদায় দিনে দিলাম সরোবর মা। থেকে যেন তুমি চিরসুখী হও। ভালোভাবে চান করে আসতে পারি আবার আপনার ঠিক আছে মা বরাবরই। বেহুলা, তুমি আবার চিরসুখী প্রণাম হও। পিতা। বিদায় দিলাম। তাহলে আমি আসি বাবা। ঠিক আছে মা বেহুলা, তবে মনে রাখিস দাসীগণকে সঙ্গে ঠিক করে আছে নিয়ে চান বাবা। করে ভালো ভালো ফিরে আসিস। মা বেহুলা আমার কাছে বিদায় নিয়ে দিঘি সরোবরে স্নান করতে গেল, তাই আমি খুশি মনে মা বেহুলাকে বিদায় দিলাম। যেন চিরসুখী হয়, যেন চিরসুখী হয়। এসো সখী, আজ আমি মনের আনন্দে সেই পিতার কাছ থেকে বিদায় নিয়ে সখীগণকে সঙ্গে করে হ্যাঁ দিদি, এই দিঘি সরোবরে চান করতে যাচ্ছি। চলো দিদি, তাহলে চলো। তবে সখী, হ্যাঁ বলো। যাবার পূর্বে আমি একখানা গান বলে দিই, একখানা কেন, দুইখানা বলো। তারপরে তোমরা যদি বলতে পারো বলবি। ওরাই আই সখী আই, বেলা বহে যায়, খেলবো মোরা জল কেলে। আই সখী আই, বেলা বহে যায়, খেলবো
দেখো সখী, হ্যাঁ দিদি। আমরা সেই গানের তালে তালে সেই সরোবরে এসে পৌঁছে গেছি। ও দিদি, আমরা ঘাটের ধারে আসিনি এখনো, কিছু দূর আগে যেতে হবে। আমরা যে এত দূর আসলাম, কিছু তুমি বলবে না? একটা গান দে না দিদি। কাকে দেখো রসিনাইয়া, নদীর ঘাটে মোরা যাই চলিয়া। আহ, কাকে দেখো রসিনাইয়া, নদীর ঘাটে দেখো যাই চলিয়া। ওই না হাসিয়া হাসিয়া কদম তোলায়, ওই না না ওই না হাসিয়া হাসিয়া কদম তোলায়। ও দিদি,
এই গানের তালে তালে চলে আসলাম নদীর ঘাটে। তবে এই যে বিমলা সুন্দরী এবং তার সখীগণ চান করি নাকি? চান করার জন্য এসেছে। চান করবো না? হ্যাঁ তো করো। চান করতে তো আসলাম। তাহলে কি করতে আসলে? এই ব্রাহ্মণ পুরিয়া দিদি হেটে এই কি হইলো কে বহিন? তো কথা শুনবানি পাই কুটে। পাই শুনুয়া তোর কথাগুলা। কে? ঝগড়া করবে তো সিরান করবে কবে? করার জন্য কথা বলছি। তাহলে ঝগড়া ঝাঁটি করছে। কি করতে হবে বাবা? স্নান করতে হবে আমাদের। তাই কর। কি করছিস তোরা রে বাবা? আমরা এখানে স্নান করতে এসেছি। চান করবি? হ্যাঁ। ওদের সঙ্গে আমিও চান করব। কি বলছে আমাদের সঙ্গে বলে উনিও চান করবে। কি বললে? কে আসলো গো? ও দিদি, হ্যাঁ বল। এই ঘাটে তো আমরা প্রত্যেকদিন চান করছি, কাউকে দেখতে পাচ্ছি না। আমরা এই 4-5 জন আছি, হঠাৎ করে কে আসলো গো? আমি কেমন করে বলবো? দাঁড়া, আমি জিজ্ঞেস করছি, তুমি কে গো? আমি ব্রাহ্মণী গো। ব্রাহ্মণের এখানে দরকার নাই। যাও। আমার দরকার নেই, তবে আমি যে এই ঘাটেই চান করি। এই জলের মধ্যে ঠান্ডা কেন আসলো? আমি চান করার জন্য প্রত্যেকদিন চান করে তুমি যাও। এবার পুষ্প নিয়ে আমি শোনো ব্রাহ্মণে, গরম জল দিয়ে বাড়িতে চান করবা। না না আমরা ঠান্ডা জলে চান করার জন্য আসলাম। তাই কি তোরা তো করবে? আমি এই ঘাটেই চান করি, আমি এই ঘাটেই থাকবো। আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। ও দিদি, তুমি বলো তো কিছু। কি বললে তুমি? বলছি যে এই ঘাটে আমি প্রত্যেকদিন চান করে জলপুষ্প নিয়ে গিয়ে তুমি এই ঘাট থেকে সরে দাঁড়াও, আমরা এই ঘাটে চান করব। এই ঘাটে আমি চান করছি, আমি এখানেই চান করবো। ওরে সখী, হ্যাঁ দিদি বলো। ও বলছে আমি এই ঘাটেই চান করব। তবে ঠিক আছে, ও থাক পূর্ব ঘাটে, আমরা চল যাব সেই উত্তর ঘাটে। শোনো ঠিক আছে? ব্রাহ্মণে, হ্যাঁ বলো গো। আমরা প্রত্যেকদিন চান করতে আসছি মা, তোমায় তো আমি দেখতে পাইনি কোনোদিন। তাহলে তুমি চলে যাও না, বিরক্ত করো না আমাদেরকে। না গো, আমি এই ঘাটেই চান করবো। এই ঘাটে চান করবে? হ্যাঁ বাবা, আমি এই তবে ঘাটেই চান শোনাবো করবো। দিদি, হ্যাঁ, বলো। তাহলে এই ঘাট চান করবে না, তাহলে অন্য ঘাটে চলো। আমরা অন্য ঘাটে যাব। তবে ঠিক আছে, বলি এই ঘাট ছাড়িয়া ওইটা পূর্ব ঘাট ছাড়িয়া সখীরে পশ্চিম ঘাটে যাই। হায় রে পশ্চিম ঘাটে যাই। পূর্ব ঘাট ছাড়িয়া সখীরে পশ্চিম ঘাটে যাই। হায় রে পশ্চিম ঘাটে যাই। ওই পশ্চিম ঘাটে গিয়া সখীরে স্নান করিব আমরা, স্নান করিব। ওই উত্তর ঘাটে গিয়া সখীরে স্নান করিব আমরা, স্নান করিব। তবে চলো সখী, আমরা সেই উত্তর ঘাটে গিয়ে চান করব। আজকে এই ঘাট ছেড়ে চলে গেছে, কিন্তু আমাকে যে বিপুলাকে অভিশাপ দিতেই হবে। তবে আমি আবার কি করি, আবার ওদের ঘাটে চলে যাই। একসঙ্গে সবাই জলে ঝাঁপ দিব। চলো চলো চলো। একই মাগো, একই আবার তুমি উত্তর ঘাটে কেন আসলে? আমার একাই মন লাগছে না, সেজন্য আমি আবার এই ঘাটে চলে আসলাম চান করার জন্য। ও দিদি, আমার যে একাই মন লাগছে না, কি করবো বলো তো? সবাই আমি একটা কথা বলবো। বলো। আয় এদিকে আয়। ও
ওই সখী সখা এদিকে আয়। বুড়িয়াটাকে ডুবাই মারবো, হ্যাঁ বুড়িয়াটাকে ডুবাই মারবো। মারবো, বুড়িয়াটাকে ডুবাই মারতে হবে। এই বুড়িটাকে ডুবিয়ে মারতে হবে না। এই শুন না, ধর ধর। তারা খেচামিচি কেন করছিস? বুড়িটাকে ডুবিয়ে মারবি না, বুড়িটা মারে দিবে আমাদেরকে। তবে শোন শোন সখী শোন, বলো। আমাদের এমনি কলহল করলে আর হবে না। তাই নাকি? ও থাক সেই উত্তর ঘাটে, হ্যাঁ। আরো তো ঘাট রয়েছে, হ্যাঁ ঠিক আছে আমরা সেই পশ্চিম ঘাটে চলে যাব। এবার পশ্চিম ঘাটে যাই। ঠিক আছে বলো। ওটা উত্তর ঘাট ছাড়িয়া ছবিরে পশ্চিম ঘাটে যাই, আমরা পশ্চিম ঘাটে যাই। ওই উত্তর ঘাট ছাড়িয়া ছবিরে পশ্চিম ঘাটে যাই, আমরা পশ্চিম ঘাটে যাই। ওই পশ্চিম ঘাটে গিয়া সকিরে স্নান করিব, আরে স্নান করিব। চলো সখী, সেই আমরা পশ্চিম ঘাটে গিয়ে চান করব। ঠিক আছে ঘাট ছেড়ে আবার চলে গেছে পশ্চিম ঘাটে। আমি কি করি, আবার হয়েছে তাদের সঙ্গে পশ্চিম ঘাটে যায়। এদিকে আয় না, এদিকে আয়। ঘাটটা তো চলো আমরা একসঙ্গে চান করব। ও দিদি দেখো আবার ব্রাহ্মণ চলে এসেছে। একই তার গাতে আমি একটি কথা বলছি। তো গন্ধ বের হচ্ছে। এহ, ও ব্রাহ্মণী, তুমি দূরে যাও না। কেন গো, আমি দূরে থাকবো না? তুমি কি আমাদের চান করতে দেবে না? দেবো, কেন দেবো না? এ কি ও দিদি গত 6 মাস হয়ে গেল কাপড় টাপড় খাচ্ছে না, মনে তো হচ্ছে। চান করছে না, আমি ডুবাই মারবো? দিব দিদি, বলো বলো। এই যে বল, আমি একটি কথা বলছি, কি বল? চল আমরা সবাই মিলে একসাথে স্নান করি। তোর মাথায় করবো আর স্নান। একটা ঘাট রয়েছে, ওই। সেই দক্ষিণ ঘাটে আমরা ঠিক গিয়ে চান আছে, করব। আমরা আবার ও থাক পশ্চিম ঘাটে, হ্যাঁ। আমরা যাব দক্ষিণ ঘাটে। বেশ তাই করো। ঠিক আছে, ওটা পশ্চিম ঘাট ছাড়িয়া চকিরে দক্ষিণ ঘাটে যাই, আইরে দক্ষিণ ঘাটে যাই। ওই পশ্চিম ঘাট ছাড়িয়া চকিরে দক্ষিণ ঘাটে যাই, আমরা দক্ষিণ ঘাটে যাই। ওই দক্ষিণ ঘাটে গিয়া চকিরে স্নান করিব, আমরা স্নান করিব। এ কি? চলো সখী, আমরা সেই দক্ষিণ ঘাটে গিয়ে চান করব। বেশ তাই করো। এবার পশ্চিম ঘাট ছেড়ে এবার চলে গেছি দক্ষিণ ঘাটে। আমি কি করি, আবার সেই আমি তাদের সঙ্গে সেই ঘাটে যাই। ওগো, ও ব্রাহ্মণী, কি করবা? দেখো তুমি না আমাদের বারবার খেপাচ্ছ, কিন্তু আমরা যেই ঘাটে যাচ্ছি সেই ঘাটে তুমি আমাদের পিছন পিছন যাচ্ছ, কি ব্যাপার তোমার বলো তো? আমার আবার কি ব্যাপার থাকবে? আমি তো চান করার জন্যই ঘুরছি গো। অবর তবে সুখিরি, কি বলছে বুড়িমা? আমি মনের আনন্দে আমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে এইদিকে সরোবরে চান করার জন্য এসেছি। তাই তো, তবে কি আমি আর চান করতে পারবো না এইদিকে সরোবরে? কেন কেন কি হয়েছে আমাদের যে আমরা কেন চান না? করতে পারবো না এই সরোবরে? যে ঘাটে আমি যাচ্ছি সেই ঘাটে এই ব্রাহ্মণে আমাদের বাধা দিচ্ছে। তবে বেহুলা, শোনো আমার একটি কথা।
বলো। আমরা তা না করে একসাথে সবাই মিলে চান করব, দেখি কে কি তুলতে পারে, আবার কে কেমন সতী আছে। হ্যাঁ সত্যি তো। হ্যাঁ, তবে ব্রাহ্মণী কি বলো, আমরা একসঙ্গে এই দিঘি সরোবরে চান করবো? তবে বিরামণি, হ্যাঁ, বলো। তুমি আমার কথা শোনো, হ্যাঁ, বলো। কেননা তুমি বারবার আমাদের বিরক্ত করছো। তুমি এবার কি বলতে চাও? আমি বলতে চাই যে আমরা সবাই মিলে একসঙ্গে চান করব, কেমন? তুমি আমাদের সঙ্গে চান করবে, তাই মনে বড় হ্যাঁ গো। আশা হয়েছে তোমার। হ্যাঁ। তাই আছে, ঠিক আছে, তাহলে একসাথে চান তবে ঠিক করো। আছে, আমরা একসাথেই এই দিঘি সরোবরে চান করবো। তবে বেশ বিরামণি, তুমি সবাই- ডুব দাও, আমরাও ডুব দিচ্ছি। দাঁড়াও দিদি, দাঁড়াও। তবে লেঙ্গা, আসুন, কি হলো? এদিকে আয়। যখন একসঙ্গে জলে ডুব দিব কিনা, আমরা দুইজন মিলে জলে ডুব দিব না। আর বুড়িয়াকে তুই উপরে মাথা ধরবি আর ডুবাই মারে একদম তল করে দিব। হ্যাঁ, ঠিক আছে। এসো লেঙ্গা। একদম সাবধানে, কেউ যেন দেখতে পায় না। হ্যাঁ, কেউ যেন বুঝতেও না পারে। আমি ওই কোণে থাকছি, তুই ওই কোণে থাক। আচ্ছা ঠিক আছে। আমাদের আয় শোনো, আমাদের ইশারা হয়ে যাবে। ঠিক আছে। তবে বিলম্ব না করে মদন আমরা সার্চের চান থেকে করি। বসে বসে কেমন? সবই তবে ঠিক আছে। ক্রীড়া করছে জলে, মেয়েগুলো যে ক্রীড়া করছে জলে, সেই ক্রীড়াগুলো দেখবো। হ্যাঁ, দাঁড়াও বুড়ি, এই বুড়িমা, এখনই যাবো না, আমরা দূর থেকেই দেখবো। আমি 3 তক গুনবো, 3। তবে আমরা যখনই হবে 3 তো সবাই বলে একদম পাতালে গিন। বলো রেডি, 1 2 3। কি? ঠান্ডা লাগবে, আজকে আমাকে চলে চান করবো না আমরা, ঠান্ডা লেগে যাবে। জল ফেলেছে। হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে। মনতে করিয়াছ কেন দিলি পদের জল রে চকিও রে। তবে লেঙ্গা, দেখছো? মনতে করিয়াছ কেন দিলি পদের জল রে চকিও রে। অনতি করিয়াছ কেন দিলি পদের জল, আজ আমি তোমায় দেব অভিশাপ। একই কথা বলছো, তোমার অভিশাপে আমার কিছু হবে না। তবে শোনো, তুমি কি তুলেছো সেই সাগর থেকে? এই শোনো বিপুলা, তুমি মনে করছো যে আমার অভিশাপ তোমার কাজে লাগবে না? না, তোমার অভিশাপ আমার কিচ্ছু হবে না। আমি অভিশাপ দিলাম, এই রাত্রে তোমার স্বামীকে দংশন করবে কালী নাগে। একই কথা বলছো, আমার তো বিয়ে হয়নি যে আমার স্বামীকে দংশন করবে সে তবে কান্না ঠিক আছে দিদি। বিপুলা গো, পরীক্ষাটা সঙ্গে সঙ্গে এখনই হয়ে যাবে। সকলে মিলে যাও জলে ডুব দিয়ে সেই জলের মধ্যে কে কি তুলতে পারে। তবে ঠিক আছে, সেই ভালো, সাগরের জলেতে আমি ঝাঁপ দিয়ে আমরা আমি দূর তুলেছি থেকে সবই দেখতে পাই। ভালো জিনিস। তুমি কি তুলেছো দেখো? এবার ব্রাহ্মণী ফেসে গেল। বুড়িয়ার বেটি, বুড়িয়া যদি নিজে খাইস না তো এবার আমি কি তুলেছি সেটা পরের কথা, তুমি কি তুলেছো বলো। সতীর বেটি সতী। তবে ঠিক আছে, আমি বলছি, আমি তুলেছি
সেই সাগর থেকেই শাখা আর সিঁদুর। তবে বলো এই শঙ্খ সিঁদুর কি কাজে লাগে? এই শঙ্খ সিঁদুর নারীদের শ্রেষ্ঠ অলংকার। এর থেকে দামি জিনিস সেই নারীদের থেকে আর হতে পারে না। এই তবে বিপুলা, আমার অভিশাপ তোমায় অবশ্যই লাগবে, আমার অভিশাপ তোমায় অবশ্যই লাগবে। একই আমি কি দেখতে পেলাম এই সাগরের জলে তবে নেঙ্গাই পাত্র এখানে যে এই এই ব্রাহ্মণী দাঁড়িয়েছিল, ক্রিয়া করছিল, তাই আমরা সবই ও দিদি, দর্শন করেছি, তাই না? তার পদখানা তবে সেই আমায় সতী কি অসতী তাই আমরা বলছি। পরীক্ষা করে নেব। ওরে বেহুলা, পথে তুমি আমার কথা মানলে না। এই যে আমার হস্তে রয়েছে হেমতাল, সেই হেমতাল আমি রাস্তায় রেখে দিচ্ছি। যদি সতী থাকে তবে হেমতাল দূরে রেখেই যাবে, আর অসতী থাকলে পার হয়ে যাবে। ওরে ওরে সখী, আমার মনে আজ কেন কু রাখছি না জানি না, কেঁদো না। জানি না রে সখী, কেন আমার মন খানা চঞ্চল হচ্ছে। সেই ব্রাহ্মণীকে যতবার দেখছি ততবার আমার মনে পড়ছি তার অভিশাপ যে আমার লেগে যাবে। জানি না রে সখী, তোমায় কেন কাঁদতে আমি হবে না, এসেছিলাম এই সাগরের জলে চান করতে। না, আমি তুমি ভেবেছো দিদি ওই ব্রাহ্মণীর অভিশাপে আমাদের কিছু হবে না? ও কথা বলে না, হ্যাঁ, সেটা যেন সত্যি হয়। সেই ব্রাহ্মণের অভিশাপ যেন আমার কোনো ক্ষতি করতে পারে না। তাই তবে চোখে রে, হ্যাঁ। এ কথা যেন আমার বাবাকে তোমরা রাজপ্রসাদে গিয়ে না জানিয়ে দেবে। দিদি, কি কাউকে বলবো না। আমি কেন এসেছিলাম এই সাগরের জলে এই চান করিতে। দাঁড়ে চোখে আমার মনে করছে না কেমন কেমন করছে। ওই আমি কেন বায়া ছিলাম রে সখী, ওই মুক্তা সারা বারে সখী। ও দিদি, তোমায় কাঁদতে হবে বাবা। এই আমি কেন বায়া ছিলাম রে সখী, মুক্তা সারা বারে। ওরে সখী বাবা, শুনেছো চকি, আমি কেন এসেছিলাম এই মুক্ত সরোবরে চান করার জন্য বলো না? কেন? আমি যে অভিশাপ পেলাম, ওই আশীর্বাদ পাবো বলে এলাম সরোবরে আমি। ওই না ভাগ্যবতী হব বলে এলাম চান করিতে আমি। কি বলতে তোরা আমাকে? ভাগ্যবতী হব বলে এলাম সরোবরে আমি। চান করিতে এসে আমি পেলাম অভিশাপ।
মুক্তা যদি বল আমি কেন এসেছিলাম? তা তো সত্যি দিদি, আমরা এই দিঘি সরোবরে এসে আমরা চান করার আশায় এসেছিলাম, কিন্তু এই দিঘি সরোবরে এসে আমরা অভিশাপ পেয়েছি, তাই না দিদি? সুখিনী, আমাদের অভিশাপ নাও লাগতে পারে দিদি। আমার মনের বিশ্বাস হচ্ছে এই হ্যাঁ। অভিশাপে আমাদের কিছু হবে না। কিচ্ছু হবে না। চলো বাড়ি চলে যাই। আমাদের তবে আর শোনো সখী, বলো দিদি। এই সরোবরের ঘটনা যেন আমার বাবা মাকে তোমরা না জানিও। না না, আমরা বাবা মাকে এই অনুরোধটুকু যেন আমার রেখো তোমরা, এই অনুরোধটুকু রেখো। বেশ দিদি, আমরা কাউকে জানাবো না। ওগো বাবা, কি বলবো, এই সরোবরে চান করতে এসে আমি আজ কত অবাগিনী হয়েছে, কি বলবো না। ওরে সখী, তবে চলো ঠিক আছে, আমরা বাড়ি যাই, আমার বাবাকে বলবো, ওগো বাবা, আমি সেই দিকে সরোবর থেকে চান করে এসেছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালোভাবে থাকতে পারি গো বাবা। চল রে সুখী। একই করলে সুখী তোরা, যখনই আমরা এই চান করতে এসেছিলাম এই রাস্তার মধ্যে কিছু ছিল না, তবে এই রাস্তার মধ্যে একখানা লাঠি পড়ে রয়েছে, সেই লাঠিখানা হয়তো গুণী ব্যক্তি, হয়তো বৃদ্ধ মানুষের হতে পারে, তাকে অসম্মান করতে হয় না, তাকে সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে তাকে সরিয়ে দিয়ে এখান থেকে যেতে হয়। সদাগর মশাই, আমরা যে আজ প্রায় 2-3 দিন ধরে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, এমনকি এই সরোবর ঘাটে আমরা এসেছি এই পরীক্ষা দেখার জন্য যে কোন এমন রাজকন্যা যে চান করে আমাদের হেমতাল লাঠিখানা সরিয়ে দিতে পারে। আমরা মনে ভেবে নিব যে সেই আমাদের লক্ষ্মীধরের পুত্র কন্যা বধূ হতে পারে। আমার শিবের পুজিয়ে আমি বর নেব, और शहर कन्याকে দিয়ে আমি আমার পুত্র লক্ষয়কে বিয়ে দেব। वाह वाह, बहुत बढ़िया सदागर मसे, बहुत बढ़िया। আমি মদন সাউর তীর থেকে সবে নিজ নয়নে দর্শন করেছি, সতী নারীর সতী কন্যা আমার হেমতাল ছড়িয়ে দিয়ে তারপরে পথ রওনা দিয়েছে। তবে এসো এসো আমরা সেই উজানি নগরে গমন করি। আমার মেয়ে বেহুলা আমার কাছে বিদায় নিয়ে গেছিল চান করার জন্য, এখনো পর্যন্ত সঙ্গীগণকে নিয়ে ফিরে আসলো না। তবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি মা বেহুলা কখন চান করে আসে। हेलो